আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করছি, প্রচন্ড গরমের ভিতরে আল্লাহ তাআলা দিনভর পরিশ্রম করে যে সময়টা এসি রুমের ভিতরে কাটানোর কথা ছিল, যে সময়টা ঘরের ভিতরে ফ্যানের নিচে কাটানোর সময় কথা ছিল, আল্লাহ তাআলা সেই মূল্যবান সময়কে কোরবানি করে দিয়ে আল্লাহ কোরআনের ময়দানে আমাদেরকে চয়েস করেছেন। এই মিয়া সাহেবের ডাঙ্গা কোটরালি এলাকাতে কত মানুষ আছে, তাদের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে সেট করেছেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করে এখানে বসিয়েছেন। সে মনিবের দরবারে তার দেওয়া জবান দিয়ে জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সকলে একসাথে বলছি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে আমি লম্বা ভূমিকা না টেনে সরাসরি আলোচনায় যেতে চাই। যেহেতু এই ময়দানে আমি নতুন না, কয়েকবার এসেছি, তো মাঝখানে কিছু গ্যাপ গেছে, সময় স্বল্পতার কারণে ভাই টেলিফোন করেন, শহীদুল ভাই হয়তো বাইরে প্রোগ্রামের কারণে ডেট দিতে পারি না। এই তিনবার ডেট দেওয়ার পরে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ এসেছি। একটু অনেকদিন পর এসেছি, একটু ইমানকে ঝালিয়ে যেতে হবে, কথা বলে ঠিক না? সাতক্ষীরার মানুষেরা জিমারে পড়তেছে, কিন্তু সাতক্ষীরার মানুষের ইমান অত্যন্ত অন্যান্য জেলার চাইতে একটু মজবুত। এরা বাংলাদেশের সকল জেলার মানুষ জানে, আমাদের ঠিক নেই। সেই ইমান আমাদেরকে ধরতে হবে, সেই ইমান আমাদেরকে আবার নতুন করে আনতে হবে। আমার প্রিয় সাতক্ষীরাবাসী, আমার মিয়া সাহেবের গান্ধার যুবকেরা, আমার তৌহিদি জনতা, মরতেই যখন হবে ইসলাম বুকে ধারণ করে লালন করে মরতে চাই, মরতেই যখন হবে আল্লাহর দ্বীনের আন্দোলন করে মরতে চাই, মরতেই যখন হবে আল্লাহর কোরআনের দল করে মরতে চাই, মরতেই যখন হবে এই জমিন আল্লাহর সুবহান দিয়ে মরতে চাই, মরতেই যখন হবে ইনিল হক ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর হুকুম চলবে আল্লাহর, বাকিদের কাছে নথনত করে এক সেকেন্ডের জন্য সাক্ষীর ময়দানে আমরা বসতে চাই না, প্রয়োজনে জীবন দিতে চাই, তবু তাদের শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মুসলমানের বাচ্চারা মাথা আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেব। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, কোরআন সুন্নাহ খানেন, কোরআন হাদিস খানেন, বাংলার মুসলিম, সাতক্ষীরার মুসলিম, ভাই পাচ্ছেন না তো? এই ময়দানে মনে হয় 3-4 বার আসছে নাকি? বেশি গরম পড়ছে, বেশি গরম আলোচনা হবে না। আশা করি ঠান্ডা মাথায় আপনাদের কাছে ইমানকে একটু জাগ্রত করতে চাই, কারণ ইমান ছাড়া কোনো পুণ্য পাওয়া সম্ভব হবে না। নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন, নবীর শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীর কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদাল, ও আল্লাহর নবী কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, কোন আমল বেশি প্রিয়? নবীজি বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে, প্রিয় কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ঈমান আনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সাতক্ষীরার ময়দানে ঈমানই সহি হয় নাই, অনেকের ঈমানই খাঁটি হয় নাই। এই হাদিসের ভিতরে ঈমানের কথা কেন বলা হলো, তার বাস্তব উদাহরণ সূরা বাকারার 177 নম্বর আয়াতের প্রথম অংশ যদি আমরা পড়ি তাহলে বোঝা যাবে আল্লাহ রাসূল কেন ঈমানের কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্বে এবং পশ্চিমে মুখ ঘোরানোর ভিতরে কোনো কল্যাণ নাই, কোন সওয়াব নেই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, প্রকৃত সওয়াব হচ্ছে, প্রকৃত কল্যাণ হচ্ছে
আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঠিকই হাদিসের ভিতরে সেই কথাটাই বললেন, আইয়ুল আমালি আফদাল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন আমলটা সর্বপ্রথম আল্লাহর কাছে গৃহ পছন্দনীয় প্রিয় আমল? নবীজি বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপরে ঈমান। তার কারণটা হচ্ছে ঈমানের কথা কেন বলা হলো? আরেকটি আয়াতের ভিতরে পরিপূর্ণ বলা হয়েছে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরিপূর্ণ ঈমান সহকারে তোমরা আমার শকর আদায় করো। এখানেও ঈমানের কথা বলা হলো। সূরা বাকারার 177 নম্বর আয়াতের ভিতরে ঈমানের কথা বলা হলো। আর নবীজির প্রশ্নের জবাবে নবীজি সাহাবীদের সামনে ঈমানের কথা বললেন। আমার প্রিয় সাক্ষীবাসী কান লাগান, শুধু লাফাঝাফা করলে হবে না, ঈমানকে ভারী করা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। কারণ যার ঈমান আছে সে কখনো জীবনে মিথ্যা কথা বলতে পারে না। যার ঈমান আছে সে সুদ খাইতে পারে না। যার ঈমান আছে সে কখনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। যার ঈমান আছে সে কখনো জবরদস্তি করতে পারে না। যার ঈমান আছে সে কখনো আরেকজনের মেয়ের হাত ধরে অবৈধভাবে টানাটানি করতে পারে না। যার ঈমান আছে সে কখনো অন্যায়ভাবে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকাতে পারে না। এই বিষয়ে ভাইরা চিল্লায় বলেন ঠিক না? এই জন্য ঈমানকে খাঁটি করা লাগবে। আমি কোরআন হাদিস থেকে তথ্যমূলক কথা বলতে চাই। আমরা আমাদের বাপের কথা বলি না, আমরা আমাদের নেতার কথা বলি না। এই জমিন আল্লাহর, এই জমিন আমরা আল্লাহর কথা বলি। আল্লাহর কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে নাটক হয়ে দিতে হয়, আমরা আস্তে আস্তে ফাঁসির মঞ্চে নাটক হয়ে দিব, খাদ্যের মতন জীবন দিব, ঘুমায়ের মতন জীবন দিব। তুমি সৈরাচারী জালিম গোষ্ঠীর কাছে আমাদের কথা মতো হবে না। এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি? ঈমানকে খাঁটি করেন, হুজুমুজু করে মরেন না, বিপদ কিন্তু কপালে আছে। সূরা বাকারার 177 নম্বরে সেখানে পরিষ্কার বলা হয়েছে, লাইসাল বিররান তুবাল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যারা মনে করে তুই উত্তর নামাজ পড়লেই বেহেশতে চলে যাওয়া যাবে, ঈমান এখনো খাঁটি হয় নাই, মজবুত হয় নাই। নামাজ পড়ে কিন্তু সুদ ছাড়তে পারে নাই, নামাজ পড়ে কিন্তু ইসলামী আন্দোলনের বিরোধিতা ছাড়তে পারে নাই, নামাজ পড়ে মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই। তাহলে বোঝা গেল পূর্বে পশ্চিমে মুখ ঘুরাই কোনো লাভ হবে না। কে বলছেন? কে বলছেন? প্রকৃত কল্যাণ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্রকৃত কল্যাণ হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করা। আমার প্রিয় সাক্ষীরাবাসী, ঈমানকে খাঁটি করেন, ঈমানকে মজবুত করেন। এই যে এখন হজের সময় চলতেছে, কত মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর বাইতুল্লাহর কাবার জিয়ারতের জন্য সমবেত হচ্ছে। হজ করে আসছি, শয়তানের পাথরের মাঝে মিলাই কুরবানি করার আগে যেখানে ইব্রাহিম সালাম এবং ইসমাঈল সালাম পাথরে মেরেছিল, শয়তানের ধোঁকা দিতে আসছিল। তারা পাথর মেরে শয়তানকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। ইব্রাহিম সালাম ইসমাঈল সালামের কাছে শয়তান ধোঁকা দিতে পারে নাই। তারা পাথর মেরে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। বাংলাদেশ থেকে আমার যে সমস্ত হাজি ভাইরা যায়, সেখানে যে পাথর মারে কি মারে না? কথা না বলে বুঝি কেমন? কারণটা কি? পাথর মারার উদ্দেশ্যটা কি? শয়তান যেন তারা ধোঁকা না দিতে পারে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, সময় নষ্ট করে এসেছেন, আমি আপনাদের মূল্যবান সময়কে আমি বৃথা দিতে দেব না। কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে উল্টা পাল্টা। ওই যে আমাদের ঘন্ট পীরের মতন বাউল গান গেলে সময় নষ্ট করা যাবে না। কষ্ট করে এসেছেন, কিছু ঈমানের খোরাক আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে। যে ঈমানের কথা রাসূল বলেছেন, যে ঈমানের কথা আমার আল্লাহ বলেছেন, সেই ঈমানকে যদি খাঁটি করে যেতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে জান্নাতে আমরা দেখা করতে চাই কি চাই না? কে কে চান একটু দুটি হাত আল্লাহকে তুলে দেখান তো দেখি।
নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কোরআনের ভিতরে সব কথা আল্লাহ বলে দিয়েছেন। আমার হাজী সাহেবরা যখন হজ করতে যান, মিনায় কুরবানি করে হাত দিয়ে পাথর মারতে হয়। এই পাথর মারার উদ্দেশ্য হচ্ছে শয়তান যেন আমাদেরকে ধোঁকা না দিতে পারে। দেখেন শয়তানদের পাথর মেরে আসছে, আচ্ছা বাড়ি এসে শয়তানের ধোঁকায় পড়ে আবার শয়তানের কাজ করে, তাহলে পাথর মেরে কোনো লাভ হয়েছে? কথা বলেন, কোনো লাভ হয়েছে? তার মানে তার ঈমান খাঁটি হয় নাই বলে পাথর মেরে সে আসল উদ্দেশ্য শিক্ষা নিতে পারে নাই। একমাত্র কারণ হচ্ছে তার ঈমান সহিহ হয় নাই, ঈমানটা খাঁটি হয় নাই, যার কারণে হজ করতে যাওয়ার পরে শয়তানকে পাথরে বলেছে। পাথর মারার পরে বাংলাদেশে ফিরে এসে আবার হজের কাপড় চুরি ফেলে আবার শয়তানের কাছে কাঁচা মেরে লেগে গেছে। আলেমদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছেন, হজ করে এসেছেন, আছে না নাই? সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে। এই যে বর্তমান সাম্প্রতিক সময়, আর আগে যিনি ডিআইজি প্রধান ছিলেন, র্যাবের প্রধান ছিলেন বেনজির আহমেদ, ধরা খেয়ে গেছে। আস্তে আস্তে সবাই ধরা খাবে, এমনকি আজরাইল পর্যন্ত ধরা খাবে আল্লাহর কাছে। কথা বলেন, কেউ রেহাই পাবে না। আমি স্পষ্ট কথা বলছি, অনেকদিন পর আপনাদের আদালতে এসেছি, আমি ক্লিয়ার কথা বলি, সুলভ কথা বলি। কারণ চোখ রাখালে কি ভারী পরোয়া করে না, কারণ যিনি জীবন দিয়েছেন তার হাতে মৃত্যু নির্ধারণ আছে। এদেশে ইসলামী আন্দোলন যারা করছে, একের পরে একটা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে। এদেশের কোরআনের পথে জীবন দিয়েছে। আমরা তার সৈনিক, আমরা তার আদর্শে আদর্শিত পথে চলেছি। আমরা আর বাঁচতে চাই না, আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই। কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, কাল্লাগান ইসলাম প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তরে 311 জন মুজাহিদ যথেষ্ট। মুনাফিক মার্কা ঈমানদার দিয়ে কোনো লাভ, ঈমানকে খাঁটি করা লাগবে। রাসূলের কাছে প্রশ্ন জবাবে সেটাই বলা হয়েছে, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আগে ঈমান সহিহ করো। ঈমান খাঁটি না করে পূর্ব পশ্চিম মুখ ঘুরে কোনো লাভ হবে না। তোমার ঈমান যদি খাঁটি থাকে, তাহলে নামাজ পড়ার পরেও মিথ্যা কথা জীবনে বলা যাবে না। ঈমান যদি খাঁটি থাকে, হজ করে আসার পরেও আবার কেউ ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলো, তুমি শয়তানের পাথর মেরে আসলে হজ করতে গিয়া কুরবানি করে চুল নেওয়া করে সাদা 2 টুকরা কাপড় পরে সেলাইবিহীন কাপড় পরে তুমি সাক্ষ্য দিয়ে আসলে, আল্লাহ এটা ছাড়া আমাদের কিচ্ছু নাই, আমরা তোমার হয়ে গেছি। আরাফার ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। ভুল বললাম মনে হয়? শোনেন, আমরা কথা বললি তো আপনারা রাগ করেন, খারাপের জন্য বলছি না, বাঁচার জন্য বলছি। ধোঁকাবাজি করে আসছেন আরাফার ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আমার রব, উপস্থিত। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বেনজির সাহেব হজ করে এসেছেন আরাফাতের ময়দান, আল্লাহর কাছে এই ওয়াদা দিয়ে আসছে। এই জন্য সে অধিকার নিয়ে আমি আপনাদের সামনে হয়তো একটু বড় কথা বলছি, ভাই রাগ করেন না। যখন কোরবানি করলেন, এরপর আরাফার ময়দানে বললেন আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমরা হাজির, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, আমরা হাজির, ইন্নাল হামদা ওয়ান নি'মা, আপনার নিয়ামতের প্রশংসা করি, আপনার প্রশংসা ব্যবহার করি, লা শারীকা লাক। আবার বলছি আল্লাহ আপনার কোনো শরীক নেই, আবার বলছে আল্লাহ আমরা হাজির। এইভাবে আরাফার ময়দানে আপনি হাজির হন। আর রাসূলের হাদিস বলছে, আমি আজকেও জুমার আলোচনা করছিলাম, রাসূলের হাদিস বলছে আরাফাতের দিনের চাইতে উত্তর দিন আর আল্লাহর কাছে নাই। সব চাইতে প্রিয় দিন হচ্ছে শুক্রবারের চাইতেও প্রিয় দিন হচ্ছে আরাফার দিন। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? হজের সময় চলছে, কুরবানির সময় আসবে, এই দিকে আমি কিছু টাস্ক আপনাদেরকে দিয়ে যাবো। আয়াতও সেভাবে পড়েছি, হাদিসও পড়েছি, আমি যাবো ইনশাআল্লাহ।
এদিক সেদিক গল্প গুজব করে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়ের আমার, এই সময়টা দিচ্ছেন আল্লাহ রাস্তায়। একটি হাদিস আপনাদেরকে শোনাই, যারা কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, শোনেন, কোরআন শুনছেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা সকাল সন্ধ্যায়, শোনেন, সকাল সন্ধ্যায় যারা আল্লাহ রাস্তায় সময় দেয়, এই মানুষদের দাম কত বেশি শুনবেন। রাসূল বলছেন, আকাশের সূর্যের আলো পৃথিবীতে যত মাখলুকাতের গায়ে লাগে, যারা সকাল অথবা সন্ধ্যায় কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ সন্তুষ্টির জন্য, দ্বীনি শিক্ষার জন্য, আল্লাহর খুশির জন্য আল্লাহ রাস্তায় কিছু সকাল অথবা সন্ধ্যায় সময় ব্যয় করে, তারা এই পৃথিবীতে সূর্যের আলো যত সৃষ্টির উপরে পড়ে, এই সৃষ্টির ভিতরে এই মুহূর্তে শ্রেষ্ঠ তারাই, সম্মানিত তারাই, যারা আল্লাহ রাস্তায় সকাল সন্ধ্যায় একটু সময় দেয়। সুবহানাল্লাহ বললেন না বললেন না? তাহলে আপনারা এখন এসেছেন তার রাস্তায়, জোরে বলেন। তাহলে এই মুহূর্তে আসমানের নিচে, এই জমিনের উপরে আপনাদের চাইতে শ্রেষ্ঠ, সম্মানিত আর আল্লাহর কাছে আর এই মুহূর্তে কেউ নেই। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আর এই সম্মানিত কিসের কারণে? কোরআনের কারণে। প্রিয় ভাইরা, এই জন্য এখানে আসলে লস হবে না। আর আমি সরাসরি কোরআন হাদিস থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যেটা বোঝাচ্ছি, আমার হাজি সাহেবরা হজের সময় হজ করে আরাফার ময়দানে শ্রেষ্ঠ দিনে আল্লাহ, আমি আজকে হাদিসটা বলছিলাম যে ইয়াউমিনা আরাফাতা আইয়ুতিকাল্লাহ আবদাম মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আরাফার ময়দানের দিনে আল্লাহ তাআলা অগণিত তার বান্দাকে maaf করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, আবদাম মিনান নার, জাহান্নামের আযাব থেকে অগণিত বান্দাকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আর যারা হজে মাবরুর, প্রসিদ্ধ হজ যারা করতে যান, কান লাগান আমার হাজী সাহেবরা যারা আছেন, হজ করতে যান, নিয়ে যারা করেছেন, শোনেন, এত বরকত আরাফার ময়দানের দিন। আল্লাহর নবী বলেন, যারা প্রসিদ্ধ হজ করার নিয়ে আরাফাতের ময়দানে যখন হাজির হয়ে যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, এই কথা যারা বলেন, আরাফার ময়দানে যখন এই ধরনের হাজির হয়ে যায়, ওই মানুষগুলো বাড়িতে যখন ফিরে আসে, আহারে আজকে হাদিসটা করতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আরাফার ময়দান থেকে হাজিরা যখন ফিরে এসে বাড়িতে আসার সময় হয়ে যায়, ওরা যখন বাড়িতে আসে এমন নিষ্পাপ হয়ে আসে, ওদের সম্পাদন কাজগুলো সুন্দর করে করেছেন, অশ্লীলতা করে নাই, পাপাচার করে নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য যারা হজ করেছে, আরাফাতের ময়দানে হাজির হয়েছেন, বাইতুল্লাহ হাজর আসওয়াদে চুম্বন করেছে, নবীজির জনবারক জিয়ারত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সমস্ত হাজিরা যারা প্রসিদ্ধ হজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য করে এরা এমন অবস্থায় ফিরে আসে, যেদিন তার মা তাকে প্রসব করেছিল, জন্ম দিয়েছিল, যেমন নিষ্পাপ হয়ে ওই ব্যক্তিরা দুনিয়ায় এসেছিলেন। যারা আরাফার ময়দান থেকে হজে মাবরুর করে প্রসিদ্ধ হজ করে যারা বাড়িতে ফেরে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরিয়ে দেয়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই হজ থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন, শয়তানের পাথর মারলেন, কিন্তু বাংলাদেশে এসে শয়তানের কাজ শুরু করে দিলেন কাঁচা মেরে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি মহোদয়ের কথা, হয়তো আপনারা শুনে ফেলেছেন, যিনি ইয়ার হলেন, হত্যা হলেন ভারতে গিয়ে, আপনারা জানেন। ও আল্লাহর বান্দারা, তিনবার যিনি এমপি ছিলেন আমার ভাইয়েরা, তিনি হত্যা হচ্ছেন ভারতে গিয়া। ও আল্লাহর বান্দারা, এখানে অনেক কাহিনী লুকায় আছে। 2016 সালের একটা কাহিনী আমি আপনাদেরকে বললাম, 6 জন সহ আমাকে ধরা হয়েছিল। কয়েক মিনিটের ভিতরে 40,000 টাকা নগদ দিয়ে তারপরে সেখান থেকে আমাদেরকে সালানো হয়েছিল। কি অপরাধ করেছিলাম আমরা, কি অন্যায় করেছিলাম? কোরআনের দাওয়াত দিয়ে আপনার সাক্ষীরাতে একটু অবস্থান করছিলাম, সেখান থেকে খামাখা আমাদেরকে ধরে নিয়ে 40,000 টাকা দেওয়া হয়েছে। জবাব দিয়ে রাখবে কি রাখবে আল্লাহর আদালতে চলে বলেন। শহীদুল ভাইয়ের কাছে শুনেন, আমি কোরআন হাতে ধরে বলছি, এই 2016 সালে ওই ক্ষমতায় থাকাকালীন আমার কালীগঞ্জে আমি সেই সময় ওয়াজ করে এই পাশের পুকুরে একটা বাড়িতে আমি অবস্থান করছিলাম। আমার নামের একজন কালীগঞ্জ পৌর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন, তাকে ক্লাসে দেওয়া হয়েছিল, তার নাম ছিল আবু জারে বিহারী। যখন নিজে
যখন ক্ষমতা গণমাধ্যমে যখন এই ক্রসফায়ারের কথা যখন প্রচার হয়ে গেল, আমার বাড়িতে লোকে জমালাই হয়ে গেল, জমায়েত হয়ে গেল, আবুজার নিহত হয়ে গেছে, পরাজয় চলে গেছে। আমি এদিকে মাহফিল করে সাতক্ষীরাতে যাওয়া ছেলে ভাইরা টেলিফোনের পর টেলিফোন আসা শুরু করে ভাইয়ের টেলিফোন, আমার ভাইয়ের। আমি টেলিফোনটা রিসিভ করে সালাম দিয়ে বললাম, কি খবর ভাই? বলে, এই ঘটনায় ঈশ্বর শুনলাম তোমরা কি নিয়ে নাম ভালো আছি সাতক্ষীরাতে। পরপর 5 দিন একটা না প্রোগ্রাম আমি কোথারিতে অবস্থান করছি। আমার ভাইয়েরা, এই 2016 সালের কাহিনী। আবু যার গিফারিকে তার ইঙ্গিতে পুরস্কারে দেওয়া হয়েছিল, যিনি ইতিমধ্যে ভারতে হত্যা হয়েছেন, তার লাশটাকে কেটে টুকরো টুকরো করা হয়েছে। এখনো পর্যন্ত এক টুকরো মাংস খুঁজে পাওয়া যায় নাই। এরপর সোহান নামের একটা ছেলে, শোনো আমার সত্যবাসী, তুমি হজ করেছো প্রতি বছর আরাফার ময়দানে, আমি ব্যাখ্যাটা আনতেছি বাস্তব উদাহরণের উপরে মিলাই দিচ্ছি। আজকে আমাদের হজ আল্লাহ দরবারে কেন কবুল হচ্ছে না? যেই মানুষগুলো আরাফার ময়দান থেকে ফিরে আসে বাড়িতে নিষ্পাপ বানায় আল্লাহ ফিরে, কিন্তু এই বাংলাদেশে ফিরে আসার পর আবার আলেমদের উপরে প্রচার করে, নিরপরাধ বাবুদেরকে হত্যা করেন। আমার প্রিয় সাক্ষী আমেরিকার ভাইরা, বিএনপির ভাইরা, মনে কষ্ট নিয়েন না, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, শুধু একটু আখিরাত থেকে বাঁচাবার জন্য কথাগুলো বলছি। এই দুনিয়ায় কয়দিন থাকবেন? 41 সাল পর্যন্ত। কিছুদিন আগে একজন জায়গা বক্তৃতা দিচ্ছিলেন, আমরা 41 সাল পর্যন্ত থাকবো কি? আমাদের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না। আমরা অন্যায় বেশি থাকেন, আমাদের কোনো আপত্তি নাই, তবে ঈমান দিয়ে থাকেন, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালান, তাতে আখিরাতে বেঁচে যাবে। ক্ষমতার প্রতি আমাদের কোনো লাভ নাই, আপনারাই থাকেন, ভালোভাবে চালান, দেশের কল্যাণের জন্য চালান, মানুষের মুক্তির জন্য ক্ষমতা পরিচালনা করেন, আল্লাহর কোরআন অনুযায়ী ক্ষমতা চালান। কোনো আপত্তি আমাদের নাই রে ভাই। মরা রাখবে, আখিরাতে উঠা রাখবে, কবরে দেওয়া রাখবে। 41 সাল বলে আমরা মুখে ফেলা তুলিয়ে দিই, কিন্তু যেদিন মারা যাবেন সেদিন থেকে কবরে থাকবেন নিম্নে 40,000 বছর। 1000 বছর বাজান 40,000, শুধু 40 না, 40,000। মিলন ভাই তো, হ্যাঁ শোনেন, মরার পরে নিম্নে 40,000 বছর থাকা লাগবে কবরে। আখিরাতের ময়দানের জবাবদিহিতার জন্য দাঁড়িয়ে থাকা লাগবে 50,000 বছর। 40,000, 50,000, কত হাজার হলো? কথা বলো মুসলমান, 90,000 বছর তোমাকে অপেক্ষা করার পর জান্নাতে যাওয়া লাগবে। তোমার যদি ঈমান ভালো হয়, ঈমান যদি মজবুত না হয়, তুমি পাথর মারছো শয়তানের, হাজির ওয়াসওয়াদে যুবক হয়ে আসছো, তুমি আরাফার ময়দানে আল্লাহর কোন শরীক নাই বলে আসছো, আল্লাহর ক্ষমতার সাক্ষী দিয়ে আসছো, বাংলাদেশে এসে আল্লাহর মুজাহিদদেরকে তুমি পুরস্কার দিয়ে হচ্ছো, তোমার মতো মুনাফিককে আল্লাহ ছাড় দেবে না। প্রিয় ভাইয়ের আমার, স্পষ্ট কথা বলছি, জীবন্ত সত্য কথা আমি বলে যাচ্ছি আপনাদের শিক্ষা নেওয়ার জন্য। বিরোধিতা করার না, বিরোধিতা করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। শিক্ষা নেন মুসলমান। 2016 সালে এই সোহান নামের এই ছেলেটা, বাবের ছেলে, একাদশ শ্রেণীতে লেখাপড়া করছিলেন। মতের বিরুদ্ধে হওয়ার কারণে তাকে গ্রেফতার করে নেওয়া হলো। তার মা এই এমপি সাহেবের পায়ে পাও জড়িয়ে ধরেছিলেন। আমার হাতে করা ছেলেগুলো একাদশ শ্রেণীতে বসছিলেন, ছোট্ট বয়স মানুষ, 16 বছর বয়স। তার মা এমপি সাহেবের পাও জড়িয়ে ধরিয়েছিলেন এবং প্রায় 300 উপরে লোক নিয়ে গিয়েছেন। আওয়ামী বিএনপি দলের সকল সর্বদলের লোককে তার কাছে নিয়ে গিয়েছিলেন যে আপনি পারেন আমার সন্তানকে বাঁচাতে, আপনি আপনার একটা কথাই সন্তানকে ছেড়ে দেওয়া হবে, আপনার পায়ে ধরি আমার পরিবার সন্তানকে ছেড়ে দেন। সেদিন দুঃখ করে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল। তার 10 দিন পর চুয়াডাঙ্গা জেলাতে চোখ উপড়ানো অবস্থায়, নখ উপড়ানো অবস্থায় সেখানে ক্রসে দেওয়া হয়েছিল, তার সর্বর হত্যা করা হয়েছিল। যার ইঙ্গিতে আজকে তার লাশ টুকরো টুকরো হয়েছে, কুত্তায় খেয়েছে, মাছে খেয়েছে, গাছ দিয়ে বলছে আল্লাহ আছে। সেদিন সোয়ালের মায়ের প্রাপ্য হয়েছে। প্রিয় ভাইয়ের আমার,
সেদিন সোহানের মা কেঁদে কেঁদে বলেছিল, আমার সন্তানকে যখন মারবে কেন দুইটা চোখ তোরা তুলে দিবি? দুইটা চোখ কেন তুলে দিবি? কি চোখের কি অপরাধ করছে? সে প্রতিদিন এই চোখ দিয়ে কোরআন পড়তো, চোখ দিয়ে কোরআন দেখে থেকে পড়তো। কেন তোরা চোখ দুইটা তুলে দিবি? মারবি যখন, গুলি করে হত্যায় যখন করবি, কেন কেন তার দুইটা চোখ তুলে দিবি? এরকম শত নজি এই সাক্ষীরার ময়দানে আছে। আওয়াজ করে মুসলমান বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ সারাদের কিন্তু ছেড়ে দেয় না মুসলমান। মরতে যখন হবে 40,000 বছর তুমি আওয়ামী করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, আত্মশী করো, হেফাজত ইসলাম করো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর উপর ঈমান খালি করো। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সব চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আগে ঈমানকে খালি করা, ঈমানকে মজবুত করা। তাই ঈমান খালি করে অন্যায় ভুলে মানুষ সত্য করতে পারে না। এই জন্য আমি ঈমানের কথা বলা হয়েছে। আল্লাহর প্রতি যাদের বিশ্বাস দৃঢ় আছে, আল্লাহর প্রতি যাদের ঈমান শক্ত আছে, তারা কখনো পাপাচার করতে পারে। প্রিয় উপস্থিতি আমার, আজকে এমন একটি ময়দানে বসেছেন, 4 সন্তানকে কোরআনের হাফেজ বানানো হলো। মিয়া সাহেবের গান্ধা মানুষ বড়ই সৌভাগ্যবান। আহারে, একটা হাফেজ যদি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিবেন, পারমিশন দিবেন, তোমার পছন্দ মোতাবেক যত মানুষ আছে তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাও। হাফেজদের পিতামাতার মাথায় নূরের টুপি পরিয়ে দেওয়া হবে। ও আল্লাহর বান্দারা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা করেছেন, হাত দিচ্ছেন, তাদেরকে খেদমত করছেন, এটা ছেড়ে দিয়ে না, বড় আমল এটা। কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবদেরকে আলেমদেরকে আল্লাহ পার্সোনাল ভিআইপি গেস্ট বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ঈমান এনেছে, ইলম অর্জন করেছে, জ্ঞান অর্জন করেছেন, কোরআনের জ্ঞান সে অনুযায়ী আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদেরকে ভিআইপি গেস্ট বানাবেন, ভিআইপি মেহমান বানাবেন। আর এই আলেমদেরকে পার্সোনাল আল্লাহ মেহমানদারি করবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সে আলেমদেরকে সম্মান দিতে পারি না, মর্যাদা দিতে পারি না। বিশ্বরন্দিত মুফাসসিরে কোরআন এদেশের 70% আওয়ামী লীগের ভাইরা কোরআনের পাখি সাইদিকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু কিছু মানুষের কারণে এই মানুষটাকে নির্যাতন করে, 13টা বছর অন্তরে তারা আগুন্ত করে ঠান্ডা রাখাই থেকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। যে আলেমদেরকে আল্লাহ কিয়ামতের দিন সম্মানিত করবেন, আল্লাহ উম্মতের ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট বললেন, আমার গোলামদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে বেশি ভয় করে আলেমরা। যার কারণে দেশের হক্কানি আলেমরা আজকে জেলখানায়। ওরা যদি মত পরিবর্তন করতো, দল পরিবর্তন করতো, একটা আলেমকেও একদিনের জন্য জেল খাটা লাগতো না। আলেমদের পরিচয় ভয় আছে কার? এই সংখ্যা বসে আওয়াজ বলুন কার? যার কারণে 13টি বছর কোরআনের বুলবুলি অন্ধকার কারাগারে নির্যাতনের শিকার হয়েছে, কত অপরাধ তাকে দেওয়া হয়েছে যে আপনি শুধু এই দলটা ছেড়ে দেন। এদেশে তো ইসলামিক দল আরো আছে, অন্যান্য দল আপনি করেন, আপনাকে চেয়ার দেওয়া হবে। তিনি এই কথাই দৃঢ়তার সাথে বলেছিলেন, অসম্ভব ব্যাপার, আমাকে কেটে যদি টুকরো টুকরো করে দেওয়া হয়, আমার জন্ম হয়েছে কোরআনের রাজনীতি করার জন্য, কোরআনের দল করার জন্য, কোরআনের কথা বলার জন্য। আমি সাইদিকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, 1 সেকেন্ডের জন্য কোরআনের পথ থেকে আমাকে সরানো যাবে না। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের পাখিকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো, কোরআনের বুলবুলকে ভালোবেসে। আমরা কতটা
ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো প্রাণীর পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লায় বলেন মারহাবা। ইসলামের প্রতীকী তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলামের প্রতীকী তুমি, তুমি কোরআনের পাখি। তোমার প্রচারে হয়েছে খতম দুশমন জালিমের সালাকি। মরবে না কখনো প্রিয় তুমি, থাকবে কোটি কোটি হৃদয়ে বেঁচে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো সাইদি তোমাকে ভালোবেসে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো প্রাণীর বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোরআনের কথা সোনার এই বাংলাদেশ, কতটা কষ্ট করেছ তুমি, কেটেছ কত না আঘাতে। কোরআনের পতাকা উড়াতে আমার সোনার এই বাংলাদেশ, কতটা কষ্ট করেছ তুমি, কেটেছ কত না জেলেতে। তোমার বিদায়ে নীরব ভূমি, বিশ্ববাসী আজ থমকে গেছে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছি দেখো প্রাণীর পাখিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। চিল্লায় পড় মারহাবা। কোরআনের পাখির মৃত্যুর আগে ভূমিকম্প হলো সুরে। আল্লাহর গজব নাজিল ওই সব জালিমদের উপরে। এমন জিল্লা বলে ঠিক সাইদি তোমার মৃত্যুর আগে ভূমিকম্প হলো সুরে। আল্লাহর গজব নাজিল ওই সব জালিমদের উপরে। যারা তোমাকে বাঁচতে দেয়নি আল কোরআনের পরিবেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। কোটি কোটি মানুষ কাঁদছে দেখো প্রাণীর পাখিকে ভালোবেসে।
কোটি কোটি মানুষ কাঁদছি দেখো কোরআনের বুলবুলিকে ভালোবেসে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। আমরা কতটা ভাগ্যবান তুমি জন্মেছ এই বাংলাদেশে। খারাপ লাগতেছে? এদেশে বঙ্গবন্ধু নিয়ে গান আছে না নাই? জিয়াউর রহমানের নিয়ে সঙ্গীত আছে না নাই? আমরা আমাদের পরের পাখির জন্য গান গাইবো, সব রাগা টাকা টাকা করে কোনো লাভ হবে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? শুধু গান নয়, সাক্ষীর নদীতে কোরআনের পথের জন্য জীবন ভরে কথা বলেন, ঠিক কিনা? আজ আপনার হোক, যত রক্ত ঝরেছে, যত জীবন ঝরেছে এই স্বাধীন সোনার বাংলাদেশে, প্রত্যেকটা রক্তের হিসাব এদেশের জনগণ ভাবে উঠে দেবে ইনশাআল্লাহ। প্রিয় সাক্ষীরা, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, কারণ মরতেই যখন হবে আমরা শহীদ হতে চাই, আমরা কোরআনের জন্য জীবন দিতে চাই, তাগুতের কাছে মাথা নত করে আমরা মরতে চাই না। কে তারা দিয়েছেন? আল্লাহু আকবার বলে দোয়া করে দেন। হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাতে প্যারালাইসিস হয়েছে? ডর করে কোরআনের জন্য হাত তুলতে, হাত খাড়া করেন। প্রায় 4 বছরের পর এসেছি, একটু তো ঝালাতে হবে নাকি? দাড়ি পেকেছে তাই বলতে বুড়ো হয়ে যায়। হাত খাড়া করেন, শহীদুল ভাই হাত খাড়া করেন। এত তাড়াতাড়ি হাত নামালি হবে? কবরে 40,000, আখেরাতে 50,000। মনে আছে আপনাদের? আর ক্ষমতায় থাকবো কয় বছর? তার তুলনায় কি গুনার ভিতরে পড়ে? এই নিয়ে আপনারা পাগলের মাথায় কি গোবর পুরান? খাড়া করেন, হাত খাড়া করেন। এত তাড়াতাড়ি নামাজ 40,000 বছর হবে তো? আল্লাহ আপনাদের হাতগুলো জান্নাতি হাত হিসেবে কবুল করুন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। এই মানুষগুলোকে তুমি খবর করে দাও। প্রিয় ভাইয়ের আমার, কান লাগান। এদেশে ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, জালিমরা ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেশের আকাশে আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের সৈনিকদেরকে, আলেমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা পার্সোনাল ভিআইপি মেহমান বানাবেন আলেমদেরকে। আর এই পৃথিবীতে যেহেতু আলেমরা বেশি আল্লাহকে ভয় করে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার কারণে আমির হামজার মতো মানুষ জেলখানায় গেল, আল্লামা মাহবুবুল হকের মতো মানুষ জেলখানায় গেল। এদেশের ইসলামী আন্দোলন যারা করেন, কোরআনের কথা যারা বলেন, প্রথম সারির প্রত্যেকটি নেতাদেরকে জীবন্ত শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দারা, কেন কি অপরাধ ছিল? তারা হাজার হাজার কোটি টাকা তারা আদায় করেছেন। ফখরুদ্দিন সরকার যখন দুর্নীতি দমন কমিশন গঠন করলেন, প্রত্যেকটা দলের নেতা কর্মীকে জেলে ঢুকাইছিল। বর্তমান প্রধানমন্ত্রী, গত বিরোধী প্রধানমন্ত্রী সকলকে ঢুকাইছিল। অনেক দলের নেতা কর্মীরা জেলে ঢুকেছিল দুর্নীতির কবলে পড়ে। কিন্তু আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন করে যারা এমপি ছিল, মন্ত্রী ছিল, 1 টাকা দুর্নীতি সেদিন ফখরুদ্দিন সরকার করতে পারে নাই। সেই সোনার মানুষগুলো আমরা চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে ও সাক্ষীরা বাসে আল্লাহ আপনাদেরকে বন্ধ করে তুলবেন। এই সোনার মানুষগুলোকে দেখার পর আপনারা না দেখার ভান করেছেন। শোনো আমার যুবক ভাইরা, তোমাদেরকে হাতে ধরে বলছি, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমার সম্মানিত যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পদ্মার আপনারা যারা আছেন, মা খেয়াল করে শোনেন, সন্তানগুলোকে আলেম বানান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা যাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে সম্মানিত করবেন। আল্লাহ দিনের জন্য যারা জীবন উৎসর্গ করে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ সবচেয়ে বড় প্রতিদান আল্লাহ তাদের দিয়ে দিবে। সূরা নিসা ৭৪ নম্বরে আল্লাহ বলেন, فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما. الله أكبر. আমার প্রিয় হরসের ভাইরা কান লাগান, সূরা নিসা ৭৪ নম্বর আয়াতে কারিমের আল্লাহ বলেন, আখিরাতের বিনিময়ে, পরকালের বিনিময়ে মূল্যবান জীবন যারা আমার রাস্তায় বিক্রয় করে দিয়েছে, আমার রাস্তায় জীবন দিতে গিয়ে যারা শহীদ হলো, জয়ী হলো, আল্লাহ বলেন ফাসাউফা নুতিহি আজরান আযীমা। মৃত্যুর সাথে সাথে আমার গোলামদেরকে সব চাইতে বড় প্রতিদান দেব, বড় পুরস্কার আমি আল্লাহ তাদের জন্যই রেখে দিয়েছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলামী আন্দোলন যারা করেছেন, ১ টাকা দুর্নীতি তারা করে নাই। এই সুদার মানুষগুলোকে আমরা দুই চোখ দিয়ে চিনতে পারি নাই, যার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে শাস্তি দিবেন, চক্ষু অন্ধ করে করবেন। আল্লাহর কাছে এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষু মানছিলাম, কেন আজকে আমাদের অন্ধ করে তোলা হলো? আমার যুবকেরা খামাখা রাজাকার বলে গালি দিও না। কুরাইশের পাখি রাজাকার নয়, নারী ধর্ষণকারী নয়। এই বছরের একটা প্রোগ্রাম আমি রাসূল নাদিকে করেছি, সেখানে আমি কিলোকণ্ঠে হাজার হাজার জনগণকে আমি এই উপস্থাপন করেছিলাম। একটা লোক দাঁড়িয়ে বলুন তো, কোরআনের পাখি নাকি দর্শন করেছিল, তার স্ত্রী উন্না করে দিয়েছে, কার মেয়ের উন্না করে দিয়েছে বলেন। এই কথা বলার সাথে সাথে মুরব্বীরা যারা ছিল দর্শক, ওরা হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিলেন। আর আমার মাহফিলের সভাপতি ছিল উপজেলা আওয়ামী লীগের চেয়ারম্যান, তিনি বললেন, হুজুর আপনি বলেন কি? বারবার তার কথাটা নিবেন না, আমাদের আঘাত লাগে, কষ্ট হয়, কারণ তার মতো ভালো মানুষ পিরাজপুরের বাড়িতে আর নাই। সেই মানুষটাকে আমরা চিনতে পারি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বন্ধ করে তুলবেন। এরা বলবে, আল্লাহ দুনিয়ায় তো চক্ষু মানছিলাম, চক্ষু ছিল, দৃষ্টি ছিল, কেন আজকে আমাদের বন্ধ করে তোলা হলো? ও আমার যুবক ভাইরা কান লাগাম, খেয়াল করো, তাড়াহুড়া করো না, শয়তানি করে না, বদমাইশি করো না, ইয়াবা খোর হয় না, মদ খোর হয় না, জিনা খোর হয় না, পরের মেয়ের দিকে চোখ তুলে তাকায়ো না। আল্লাহ পাক তোমাদেরকে কিয়ামতের দিন কিন্তু যদি নাফরমানি করো, মারা যাও, সত্যটা জানার পরও যদি না জানার ভান করো, সত্য জিনিস জীবন্ত কোরআন দেখার পরও না দেখার ভান করে চলে যাও, বাড়িতে যে ঘুমাবা, কোরআন ভালো লাগে না, কোরআনের কথা বললে তোমার মেজাজ বড় হয়, বড় আল্লাহ কিয়ামতের দিন তোমার অন্ধ করে তুলবে। তুমি বলবা, আল্লাহ কেন আমাকে অন্ধ করে তোলা হলো? তুমি যখন এই প্রশ্ন আল্লাহর কাছে করবে, আল্লাহ তাআলা বলবে, বান্দারে এই দুনিয়ায় আমি জীবন্ত দলিল দিয়েছিলাম, দেখার পরও না দেখার ভান করেছো, ভালো জিনিসটা দেখার পরও অস্বীকার করেছো, ভালো মানুষদের পক্ষে তুমি সাপোর্ট দিতে পারো নাই, তাদেরকে দেখার পরও তোমরা তাদেরকে গালি দিয়েছো। এরা চোর ছিল না, ডাকাত ছিল না, এরা ধর্ষণকারী ছিল না, এরা রাজাকার ছিল না, তাদেরকে রাজাকার বলেছো, দুর্নীতি চাপায়া দিয়া তাদেরকে সন্ত্রাসী বলে গালি দিয়েছো। ভালো জিনিস দেখার পরও তোমরা মিথ্যা সাক্ষ্য দিয়েছো। জবান বন্ধ করে দিবে এবং আল্লাহ চক্ষু অন্ধ করে তুলবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ ওই শাস্তি তুমি আমাদেরকে দিও না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। যারা বলেন আমিন। চক্ষুষ্মান মানুষ দুনিয়ায় সত্যটা দেখার পরও না দেখার ভান করেছে। ১ টাকা দুর্নীতি করে নাই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন? তারপর আপনি তাদেরকে রাজাকার বলছেন। আল্লাহ আপনার চোখ বন্ধ করবে না, তো আমার করবে? এরপরে সূরা ইয়াসিনের ৬৫ নম্বরে আয়াতে বলা হয়েছে, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আল্লাহু আকবার। আমার প্রিয় বাবাজিরা কান লাগান, বেশি করে আপনাদের কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নিতে চাই। আল্লাহর বান্দারা শুনুন, আজকে আমি কথা বলছি, যদি আল্লাহর হক আদায় করতে না পারি, সত্য কথা যদি না বলতে পারি, আল্লাহ আমাকে জবান বন্ধ করে তুলবে আখিরাতের ময়দানে। আলিয়া ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া
আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জবানে আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব, ওরা কথা বলতে পারবে না। কত গাল্লিনা আইদিহিম, ওদের হাতগুলো আমাদের সাথে কথা বলবে, আমার সাথে কথা বলবে। ওয়া সাহাদু আরজুলুহুম, আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, যা তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যে সমস্ত খারাপ কাজগুলো তারা করেছিল, ওর হাত সাক্ষী দেবে, পাও সাক্ষী দেবে, আর জবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে উঠাবেন করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আসেন না, সময় কিন্তু বেশি দিন নয়। এই যে সেদিন আমার শহীদুল্লাহর সাথে তার বাড়িতে কত বছর ধরে বেড়ালাম, মাহফিলে গেছি, আরে দাড়ি পেকে গেছে, গোপ পেকে গেছে, 3টা সন্তান আল্লাহ দিয়েছেন, আর না জানি কবে কবরে ডাক এসে যাবে, আর হয়তো সাতক্ষীরার ময়দান আসা শুরু হবে না। ধরে বলেন কয় হাজার বছর থাকবেন কবরে? 40,000। আখিরাতে হিসাবের জন্য একটা দিন থাকবে 50,000 বছর। এই 90,000 বছর খেসারত টেনে তারপর জান্নাত যান। আপনি 41-এর জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনার হুঁশ নেই যে কবরে 40,000 বছর, আখিরাতে 50,000 বছর অপেক্ষা করছেন, তার জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? সেখানে বাঁচতে হলে আগে ঈমান খাঁটি করা লাগবে। মনে আছে আপনাদের? নবীকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভালো আমল কোনটি? নবীজি বললেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। ইলা সুম্মা মাযা ক্বাল। নবীজিকে আবার প্রশ্ন করা হলো তারপরে কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর চেষ্টা হচ্ছে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মাজলুমের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে সংগ্রাম করা, আল্লাহর পথে লড়াই করা আল্লাহর কাছে প্রিয় কাজ। অনেক নামাজি আছে, নামাজ পড়তে ভালোবাসে, ওয়াজ করতে ভালোবাসে, এই জমিন আল্লাহ, এই জমিনে আল্লাহর হুকুম দিয়া, কোরআন দিয়া হুকুমত চালা, এটা অনেক নামাজি আছে, হাজির আছে, আজ পর্যন্ত পছন্দ করে নাই। এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এরা সত্যটা জানার পরও মিথ্যা বলেছে, অস্বীকার করেছে, নামাজ পড়েছে, এরা হজ করেছে, কিন্তু এদের আমল এরা ঠিক করে নাই, এরা ঈমানকে সঠিক করে নাই, যার কারণে তার আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয় নাই। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা হবে। দল যদি করতে হয় কোরআনের দল করা হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, আল্লাহর রাস্তায় কাজ করা। আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি, আপনার আইনানুগ নীতি, আপনার কোর্ট কাছারি নীতি, আপনার সব নীতি হবে লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব প্রতিপালক, জগৎ স্রষ্টা যিনি, সে আল্লাহর জন্য হবে আপনার সংগ্রাম। আপনি হজ করে আসছেন, আবার বাংলাদেশে এসে কাপড় চোপড় সাদা কাপড় খুলে কাসাবের আপনি কোরআনের বিরুদ্ধে লেগে গেছেন। আপনার মতন মুনাফিকদের জন্য জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট জায়গা। প্রিয় মা বোনেরা যারা আছেন কান লাগান, আজকের সমাজে অনেক মায়েরা আছে, বোনেরা আছে, স্বামী খেদমত করতে চায় না, স্বামীকে ভালোবাসতে চায় না, স্বামীরে বাদ দিয়া দেওরকে ভালোবাসে। আছে না নাই? তবে এই মিয়াসাবের ডাঙ্গার মা বোনেরা খুব ভালো, এরা স্বামী ভক্ত। আমার শহীদুল ভাই চোখের আল হতে দেয় না। আমার ভাই এত ভালোবাসে আমার মা বোনেরা। শোনেন হাদিস এবার একটু আপনাদের বলি। অগণিত মা বোনেরা এসেছেন, আমার সম্মানিত মায়েরা, নবীজি বলেছেন যদি কোনো নারী 7টি কাজ যদি না করে তাহলে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। 1 নম্বর হচ্ছে স্বামী যখন বাইরে থেকে কাজ করে আসবে, যে কোনো কাজ করে, বাইরে অফিস আদালতে থেকে, খামারে মাঠে, যখন কাজ করে বাড়িতে ঢুকবে, স্ত্রীর জন্য তখন প্রথম কাজ হবে দুনিয়ার আর কোনো কাজ করতে পারবে না, সব কাজ ফেলে দিয়ে স্বামী খেদমত করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন বাইরে থেকে, অফিস আদালত থেকে, ঘের থেকে, কৃষি ক্ষেত্র, খামার থেকে, শিল্প কারখানা থেকে কাজ করে যখন বাড়িতে আসার সময় হয়ে যাবে, গেটে আসবে, ঘরে ঢোকার সময় হয়ে যাবে বা ঘরে ঢুকবে, আর স্ত্রীর জন্য দুনিয়া আর কোনো কাজ করা যাবে না। এখন তার কাজ হচ্ছে স্বামীর কি লাগবে, কি প্রয়োজন, তার খেদমত করা লাগবে। এই কাজ প্রত্যেকটি স্ত্রীকে করা লাগবে, তা না হলে তুমি যতই হুজুরের ওয়াজ শোনো, কোনো লাভ হবে না। কেউ পারে না ভাই, বলে কি সারা জীবন ওয়াজ করে করলেন দেখো। হাই হাই আল্লাহ। মা বোনরা কি আছে?
আমার সম্মানিত মায়েরা, আপনাদের স্বামীরা কি সাক্ষ্য দিল, কি দিল? বলছে কেউ করে না, তাহলে কি হইলো? তাহলে বাচ্চা কাচ্চা করতে হবে। খেদমত যদি না করে, আপনাদের ছেলে দিলে কারো হয়নি? ভালোবাসা না থাকলে কি হয়? ভাই, তাহলে কি আপনারা মিথ্যা বললেন ভাই? তবে আছে একটু কম বেশ নাকি? তো অধিকাংশ স্বামী ভক্তি নেই, এরকম মহিলা এখন বেশি। কথা বল ঠিক না ভাই? ওরা স্বামীকে বাদ দিয়ে অন্যদের খেদমত করা শুরু করে দিয়েছে। আমার মা বোনেরা শোনেন, আপনাদের জন্য আজকে দুইটা উপদেশ দিয়ে যাব। এক নম্বরে, স্বামীর খেদমত করা লাগবে। কোন সময়? স্বামী যখন বাইরে কষ্ট করে অফিস আদালতে কাজ করে ঘরে ফিরবে, যেমন হুজুর এখন ওয়াজ করতে আসছে, হুজুর তো বাড়ি যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগবে। এমন স্ত্রী যদি সত্যি মনে না হয়, খাদিজার মতন দরজায় পিঠ লাগাইয়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমানো লাগে, যে কখন হুজুর বাড়ি আসবে। গেটে টুকা দেবে আর আমি লাভবাহিক, আমি হাজির হুজুর, আসেন, আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি অনেক কষ্ট করে গলা বাজার বাজার ওয়াজ করে নিয়ে আসেন, আর পকেট থেকে সকালবেলা 2000 মাইনাস হয়ে গেছে। নেই, আসেন, এত কষ্ট করেন আমাদের জন্য, আপনাদের স্বামী আসেন, আমরা অপেক্ষায় আছি। এটা হচ্ছে ইমানদার নারীর বৈশিষ্ট্য, ইমানদার স্ত্রীর বৈশিষ্ট্য। স্বামী বাইরে থাকলে স্ত্রীর ঘুম হবে না। আর আমার কিন্তু নাক দেখে ঘুমাই, দরজা বেরিয়ে বেরিয়ে ঠুকু লাগাই। আপনাদের করবে, আমি তো নিজেই তার সাক্ষী। আমরা তো বিপদে আছি, বলতে পারি না ভয়তে। সম্মানিত মায়েরা, কান্নাগান, হুজুরের ভক্তি হয়ে কোনো লাভ হবে না, সৎ মসজিদে কোনো লাভ হবে না। স্বামীর খেদমত করা লাগবে, স্বামীর হকদাই করা লাগবে। স্বামী কি জিনিস আপনারা জানেন না? স্বামী আপনাদের জন্য আর ভালো পরিশ্রম করে, সংসারকে কিভাবে চালাতে হবে আপনার চিন্তা করা লাগবে না, সব চিন্তা করে স্বামী কথা বলে। ঠিক না? স্বামী 5 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দিয়ে ঘরে আসার সময় হয়ে গেছে, আপনি বাড়ি আসছে, বলে একটু ঠান্ডা পানি দাও গো, বলে দেওয়ার সময় নেই, আমি এখন সিরিয়াল দেখছি, তুমি নিয়ে খাও। আছে না জানি কি দেখছে? এখন ওনার সিরিয়াল দেখা ফরজ হয়ে গেছে, এখন ওনার সিনেমা দেখা ফরজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, ওই নারী জাহান্নামী। স্বামী বাড়িতে আসলে তার কোনো কাজ নয়। স্বামী আপনার কি লাগবে? হুজুর যদি হয়, পাগড়ি খুলে দেন, জুব্বা খুলে দেন, টুপি খুলে দেন, পাঞ্জাবি খুলে দেন, কি লাগবে বলুন, আপনার জন্য আমি তৈরি আছি, রেডি আছি। আপনি অনেক কষ্ট করেন, সারা রাত জেগে জেগে আসছেন, আরে এত কষ্ট আপনি আমাদের জন্য করেন। বলেন, স্ত্রী যদি এইভাবে কথা বলে, এই কষ্টের কথা কি আর মনে থাকবে? এই যে এখন গা ঘামতেছে, এইভাবে যদি বাড়িতে যদি ওই স্ত্রী যদি আমার সামনে এইভাবে কথা বলে, বলেন আপনাদের এই যে এখন এই যে গা ঘামছে, এত কষ্ট হচ্ছে, এই কষ্টের কথা কি আর মনে থাকবে? রাসূল কেন বললেন? কারণ পুরুষেরা হচ্ছে নারীর কাছে দুর্বল, পুরুষেরা নারীর কাছে কি? সম্মানিত মায়েরা, বোনেরা, যারা পর্দার অন্তরালে আছেন, খেয়াল করেন। 1 নম্বর নসিহত আজকে আমি আপনাদেরকে দিয়ে গেলাম। দেখা যাবে আগামীকাল নসিহতের কেমন উপকার হয়েছে, দেখা যাবে ইনশাআল্লাহ। কোন কোন মেয়েরা, আমি ভাইয়ের কাছে টেলিফোন করব, যে ভাইয়ের একটু শুনেন আশেপাশে ওয়াজে কাজ হয়েছে কিনা। মেলাদিন পরে এসেছে, একটু আপনাদের আমল দিয়ে যায়। আমার মায়ের বোনেরা, আজকে নেটে ফেসবুক খুললেই একজন স্ত্রী দেখছি এত একটা গাছিদা দিয়ে স্বামীকে তাড়ন করছে, স্বামী কাঁচা মেরে দিল। তখন একজন লিখেছে, জীবনে বিয়ে করতে চাইলাম, তাই এটা থেকে বিয়ে করা সাপ উঠে গেছে। তাহলে কত ভয়টা আমরা আছি, চিন্তা করেছেন? আমার মায়েরা, এই যদি স্ত্রীর আচরণ হয়, অথচ নবীজি বললেন, স্বামী কি জিনিস তোমরা যদি জানতে, তাহলে আমি নবী ঘোষণা করতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা দাও। সুবহানাল্লাহ বলবেন না? বলুন না? তাই বলে আপনারা যারা আবার শালিকার দিকে তাকাবেন না, শুধু ওদের দোষ না, আপনাদের দোষ আছে। কথা বল ঠিক না বেটি? অনেক লুচ্চা স্বামী আছে, আছে না নাই? স্ত্রীকে রব দিয়ে আরেকজনের দিকে চোখ তুলে তাকায়, আর এক পরে স্ত্রীর দিকে তাকায়, এটা কোনো ভালো স্বামীর বৈশিষ্ট্য না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ সৃষ্টিগত দিক থেকে আমাদের সম্মান দিয়েছে, ঠিক আছে, তাই বলে এই নয় যে আপনি যা খুশি তাই করবেন। আপনাকেও স্ত্রী হওয়ার আদায় করা লাগবে। প্রিয় মা বোনের আমার, কান্নাগান, মরা লাগবে কবরে, 40,000 বছর থাকা লাগবে, কি জবাব দিবেন? কবরে কিভাবে থাকবেন সেই চিন্তা আজকে নিয়ে আসামে ডাঙ্গায় বসে করা লাগবে।
আল্লাহর কোরআন রাসূলের জীবন্ত হাদিস আমাদের মাঝে রয়েছে। আল্লাহর নবী বললেন, যদি তোমরা ঈমান ভারী করতে পারো, আল্লাহর রাস্তায় যদি সংগ্রাম করতে পারো, হাজ্জুন মাবরুর, আর প্রসিদ্ধ হজ যদি করতে পারো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমান খাঁটি করান, আল্লাহর পথে জিহাদ করেন। আর একটা হাদিসের ভিতরে বলা হয়েছে, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করেন। পিতামাতার খেদমত আজকে বাংলাদেশ থেকে প্রায় উঠে যাচ্ছে। আজকে এই যে সন্তানগুলো হাফেজ হলো, ও আমার সোনার ছেলেরা, আমার আবেশায় ভাইয়েরা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে, কত কষ্ট মা তোমার জন্য করেছে তুমি জানো না। যে কোরআনের হাফেজ তুমি হয়েছো, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুরলি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইকাল মাসীর। আরো করে বলেন আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? মনোযোগ করে দেব, যেটা চলে যাবে বলবেন শয়তান ওরে ধরে ফেলেছে। কারণ কোরআনের ময়দান ছেড়ে কোনো ঈমানদার যেতে পারবে? যার ঈমান আছে, কে এত সুন্দর বাগান ছেড়ে বাড়িতে যেতে পারবে? যেটা যাবে তার বিরুদ্ধে শয়তান ভিতরে ঢুকে ফেলেছে। আমি আগে ঈমানের ওয়াজ করেছি, ঈমান খাঁটি করা লাগবে, এত সোজা না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনদের জন্য কষ্টের জায়গা, জেলখানা। এই দুনিয়ার ভিতরে ঠান্ডা পাওয়ার জন্য আল্লাহ ঈমানদারদের পাঠায়। ইসলামী আন্দোলন যারা করে তাদের দিকে তাকান, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রীর ভালোবাসা ছেড়েছে, সন্তানের ভালোবাসা কুরবানি করে আল্লাহর জন্য, আল্লাহর কাজের জন্য সময় দিচ্ছে। আর আপনি সিরিজের ভিতরে বসে থেকে ইসলামের বিরোধিতা করেন, জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে। এই দুনিয়াটা সুখের জায়গা নয়, এই দুনিয়াটা জেলখানা মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য বেহেশতখানা। তার বাস্তব প্রমাণ বেঞ্জির ভুক্ত। এখন দুর্নীতি সব বেরিয়ে আসছে। আহা, শত শত বিঘে সম্পদ, লজ্জাও নেই, হায়াও নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। এদের সে হায়া নেই, লজ্জা নেই, ঈমানই নেই। কথা ঠিক না বেরু? শত শত বিঘা জমি লুণ্ঠন করেছে, জোর করে দখল করেছে। এটা আমরা জানতাম না তখন। সে কয় টাকা বেতন পায়? স্ত্রীর নামে 100 একর, মেয়ের নামে 50 একর, বোন নামে এত একর, নিজের নামে এত একর, 80 কোটি টাকা তুলে বিদেশে চুরি করে চলে যাচ্ছে। আমি মন্ত্রী বলছি আমি জানি নে। এটাকে শয়তানে বিশ্বাস করবে? কথা বলেন প্রিয় ভাইরা, জবাব দিতে হবে আল্লাহর কাছে। রাগ করেন না ভাই, শুধু নামাজ রোজা ইসলাম নাই, একটা সুন্দর দেশ গঠন করা ইসলাম, দুর্নীতিমুক্ত দেশ গঠন করা ইসলাম। তা না হলে আমার রাসূলকে মার খাওয়া লাগবে না। মসজিদ আর ঘর যদি হতো, আমার রাসূলকে মার খাওয়া লাগতো না। তিনি দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠনের জন্য তিনি চেষ্টা করেছেন, আন্দোলন করেছেন, সাহাবীরা জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। শত শত সাহাবীরা জীবন দিয়েছেন, উহুদের ময়দানে জীবন ঝরেছে, খন্দকের ময়দানে জীবন ঝরেছে, আসফারের ময়দানে জীবন ঝরেছে, তাবুকের ময়দানে জীবন ঝরেছে, ইয়ারমুকের যুদ্ধে জীবন ঝরেছে। এই ছাত্রবাসী, তোমাকে নিত্য সবক দিতে হবে, মরতেই যখন হবে ঈমান নিয়ে মরতে চাই, বাতিলের কাছে পুরুষে মরতে চাই না। কে কে আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি আছো? আল্লাহ আকবার বলে দুআ দিয়ে দেখাও। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ভয় করতেছে? কোনো ভয় নেই। ও ডরে কলিজাই করে না, কোনো ভয় নেই। আমাদেরকে রহম করবেন তিনি কে? আমরা কবরে বাঁচতে চাই, কবরে মরতে চাই 40,000 বছর। আপনি চিন্তা করেন, আজকে শেষই 50,000 বছর আপনাকে দাঁড়াতে হবে একটা দিন হিসাবের জন্য। আপনি কি কখনো কল্পনা করেছেন ভাই? যারা ক্ষমতায় আছেন আমার ভাইরা, রাগ করেন না ভাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই রে ভাই, নবী নাই। আমাদের দায়িত্ব হয়েছে সঠিক কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া।
ফিরে আসেন না ভাই, এখনো সময় আছে, ফিরে আসেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমরা সবাই মরণশীল, আমরা মারা যাব, কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে। তাই কবি কি চমৎকার করে আমাদেরকে শোনাচ্ছেন, এই মিছে দুনিয়া তুমি থাকবা কতদিন, ঠিক কিনা? 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চুন, কবর কাহির সবল নিতে কইল না কেন ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চুল, কবর কাহির সবল নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় ঠিক না? 17 দিনে পেট পেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিনের পরে বস থাকবে না, কঙ্কাল পড়ে হবে। কিসের তোমার এত অহংকার মিয়া? নোকে নেল মালিশ, নেল পালিশ, শুকরের নোকের মতন, জানোয়ারের নোকের মতন এরা লম্বা লম্বা নোক করে, আর বিভিন্ন কালারের নেল পালিশ দেয় দেশের মেয়েরা। কথা বল ঠিক নেই? চুলি শ্যাম্পু, পাতলা শ্যাম্পু, ভাই রে, আরে হিলে ধুলে সাতক্ষীরায় চলে, একটু লজ্জাও করে না, একটু শরম করে না? আপনি রহিমা, আপনি ফাতেমা, আপনি আয়েশা দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ আপনার স্রষ্টা আপনাকে হেজাবের কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আপনি পর্দা না করে আপনি সাতক্ষীরার হাজার হাজার মানুষের সামনে আপনি দেহ দেখান, আপনার একটু শরম লাগে না? মা বোনদেরকে বলছে, একটু লজ্জা করে না? আপনি মুসলিম, আপনার স্রষ্টা আপনাকে পর্দার কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? মরার কথা আপনার স্মরণে নাই? খবরে আপনার মা গেছে, আপনার দাদি গেছে, আপনার নানি গেছে, আপনি যাবেন, অপেক্ষা করেন। কথা বলেন ঠিক না ভাই? 17 দিনে পেট পেটে শেষ পুকারি খাদ্য হবে, 60 দিন পর বস থাকবে না, কঙ্কাল পড়ে যাবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে লোক খসে যাবে, 9 দিন পরে চুল, কবর কাহির সবল নিতে কইল না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় ঠিক না? দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। যার বাস্তব প্রমাণ, ক্ষমতায় গেলেই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি। আমাদের বলে দুর্নীতি, মইরে দেখ দুর্নীতি কিটা ফেরেশতা হাড়ে হাড়ে শিক্ষা দিবে। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সাবারিয়ে, আমার কারণ সাবারিয়ে, নমরুদ ফিরাউন সাবারিয়ে,
ফজিলতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে মুখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহির সাবান দিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়।